সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যাহ ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। আমরা আজকে যে পাঠটি অধ্যয়ন করব সেই পাঠটি হচ্ছে আদ-দারসু সানিয়া আশারা, অর্থাৎ দ্বাদশতম পাঠ। আদ-দারসু সানিয়া আশারা, দ্বাদশতম পাঠ বা 12তম পাঠ। এখানে আমরা শিখব আল হুরুফু মানে শব্দসমূহ শিখব, আল কামারিয়াতু ওয়াল শামসিয়াতু, আল কামারিয়াতু ওয়া শামসিয়াতু, অর্থাৎ হরফে কামারিয়াত মানে কামারিয়াত শব্দ এবং শামসিয়াত শব্দ। তো কামারিয়াত শব্দ কি? আরবি হরফ সমূহকে দুভাগে ভাগ করা হয়েছে। 14টি হরফ হলো কামারিয়াত আর 14টি শব্দ হচ্ছে শামসিয়াত। যে 14টি শব্দের পূর্বে আলিফ লাম বসলে আলিফ লামটি উচ্চারিত হয়, সেই 14টি হরফকে বলা হয় হরফে কামারিয়াত। আর যে 14টি হরফের পূর্বে আলিফ লাম থাকলে লাম হরফটি উচ্চারিত হয় না, সেই 14টি হরফকে বলা হয় হরফে শামসিয়াত। তো আমরা প্রথমে আস্তে আস্তে চলে যাব সেই হরফে শামসিয়াত এবং হরফে কামারিয়াতের সেই হরফগুলি আগে চিনে আসি। আমরা সেই হরফগুলি চিনে এসে তারপরে আবার আমরা পাঠে চলে আসবো। আগে আমরা সেই যেখানে হরফে শামসিয়াত এবং হরফে কামারিয়াত আছে সেখানে যাই। তো হরফে আল হুরুফুল কামারিয়াতু আরবিয়া আশারা ওয়াহিয়া, মানে যে 14টি হরফ, যে 14টি বর্ণ হলো হরফে কামারিয়াত, সেই হরফগুলি এই 14টি। এটা হচ্ছে হামজা বা আলিফ, বা, জিম, হা, খা, আইন, গাইন, ফা, কফ, কাফ, মিম, ওয়া, হা, ইয়া। এই হরফগুলি হচ্ছে হরফে কামারিয়াত। মানে এই হরফের পূর্বে যদি আলিফ লাম থাকে তাহলে এই লামটি উচ্চারিত হবে। যেমন এখানে কাফ আছে, কাফের পূর্বে আলিফ লাম আছে বিধায় আল কামারিয়াতু, আল কামারিয়াতু এই লামটি উচ্চারণ হয়েছে। আর পরবর্তীতে বলছে আল হুরুফুশ শামসিয়াতু আরবিয়া আশারা ওয়াহিয়া। তো এখানে আছে হচ্ছে সেই হরফগুলি, যে হরফগুলি হরফে শামসিয়াত। দেখেন এখানে আলিফ লাম আছে কিন্তু এই লামটি উচ্চারণ হচ্ছে না। আশ-শামসিয়াতু, আশ-শামসিয়াতু, এখানে সরাসরি লামটাকে ছেড়ে দিয়ে শিনের উপরে তাসদিদ যুক্ত এখান থেকে সরাসরি এখানে চলে যেতে হচ্ছে, এখানে লামটি উচ্চারিত হচ্ছে না। তো সেই 14টি হরফ হচ্ছে তা, সা, দাল, জাল, রা, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, যা, লাম, নুন। এই শব্দগুলি, এই হরফগুলির পূর্বে আলিফ লাম থাকলে লাম হরফটি উচ্চারিত হবে না। তো এই হলো মানে হরফে শামসিয়াত এবং হরফে কামারিয়াতের পরিচয় বা চেনা। এবার আসি আমরা যে পাঠটি করব, যে পাঠটি অধ্যয়ন করব, সেই পাঠটির কিছু শব্দ আমরা নতুন পাবো। যেই নতুন শব্দগুলি আমরা অধ্যয়ন করব সেই নতুন শব্দগুলির আমরা অর্থগুলি জেনে নিই। তো এই শব্দার্থ হচ্ছে জাকিউন। জাকিউন মানে মেধাবী, জাকিউন মানে মেধাবী। গানিউন মানে ধনী, গানিউন মানে ধনী। কাসিরুন মানে ছোট, আসিরুন মানে খাটো, আসিরুন মানে খাটো। মাহিরুন মানে অভিজ্ঞ, মাহিরুন মানে অভিজ্ঞ। হাররুন মানে গরম, হাররুন মানে গরম।
বারিদুন মানে ঠান্ডা, বারিদুন মানে ঠান্ডা, ওয়াকিফুন মানে দণ্ডায়মান, ওয়াকিফুন মানে দণ্ডায়মান, জালিসুন মানে বসা, জালিসুন মানে বসা, কাদিমুন মানে পুরাতন, কাদিমুন মানে পুরাতন, জাদিদুন মানে নতুন, জাদিদুন মানে নতুন। দেখি আর কি কি শব্দ আছে। তারপরে হলো বাইদুন মানে দূরবর্তী, বাইদুন মানে দূরবর্তী, কারিবুন মানে নিকটবর্তী, কারিবুন মানে নিকটবর্তী, ওয়াসিকুন মানে নোংরা, ওয়াসিকুন মানে নোংরা, নাজিফুন মানে পরিষ্কার, নাজিফুন মানে পরিষ্কার। তারপরে আর কিছু শব্দ আছে কি আমরা দেখে নিই। এখানে আরো কয়েকটি শব্দ আছে। কাবিরুন মানে বড়, কাবিরুন মানে বড়, সাগিরুন মানে ছোট, সাগিরুন মানে ছোট, সাকিলুন মানে ভারী, সাকিলুন মানে ভারী, খাফিফুন মানে হালকা, খাফিফুন মানে হালকা, আল মাউ মানে পানি, আল মাউ মানে পানি, আল ওয়ারাকুন মানে পাতা, আল ওয়ারাকু মানে কাগজ বা পাতা, আল ওয়ারাকু কাগজ পাতা, জামিলুন মানে সুন্দর, জামিলুন মানে সুন্দর, আত্তুফাহু আপেল, আত্তুফাহু আপেল, হুল ওন মানে মিষ্টি, হুল ওন মানে মিষ্টি, আদ্দুকানু মানে দোকান, আদ্দুকানু মানে দোকান। দেখি আর কোনো শব্দ, না আর কোনো শব্দ নেই। যে আদ্দুকানু মানে দোকান, এই পর্যন্ত আমাদের হলো পাঠ আজকের। আদ্দুকানু মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান। তো আমরা এই পাঠ এই শব্দার্থগুলি মুখস্থ করব, সেই সাথে হুরুফে শামসিয়াত এবং হুরুফে কামারিয়াত, হুরুফুল কামারিয়াত এগুলি আমরা মুখস্থ করব। তো আজকের পাঠ এই পর্যন্তই। আশা করি আপনি মনোযোগ দিয়ে অধ্যয়ন করবেন, এই প্রত্যাশা রেখে এখনকার মতো শেষ করছি। প্রত্যেকের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।